মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা আপনি নির্বাচিত হয়েছেন, আজকের আপনার অনুভূতিটা সবার আগে বলুন। আমি আগেও বলেছি যে এটা একটা টিম, মানে ঘটনাচক্রে একটা ফুটবল টিমে যেমন 11 জন থাকে, যিনি অ্যাটাকিং পজিশনে খেলেন তিনি ফরওয়ার্ড, মিডফিল্ডে অ্যাটাকিং মিডফিল্ডার থাকেন, নর্মাল মিডফিল্ডার থাকেন, ডিফেন্ডার থাকেন, গোলকিপার থাকেন। আমাদের এই টিমে ঘটনাচক্রে আমার পজিশনটার নাম বিরোধী দলনেতা, আক্রুজ্জামানের পজিশনটার নাম চিফ হুইপ, জাভেদ আহমেদ খান, সাবিনা ইয়াসমিন, সন্দীপন সাহা, শিউলি শাহ এরা ডেপুটি লিডার। কিন্তু এটা একটা টিম, আমরা এই যে কালেকটিভ, এটা হচ্ছে বসিং যে মেন্টালিটি, মানুষকে মানুষ বলে না মনে করার যে মানসিকতা, তার বিরুদ্ধে একটা। কার কথা বলছেন আপনি? মানুষকে মানুষ বলে মনে করতে না? এটার জন্য কুইজ মাস্টার হওয়ার দরকার হয় না। মানে কুইজ মাস্টারকে প্রশ্ন করতে হবে না যে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের মধ্যে যারা আছেন তাদের জিজ্ঞাসা করুন, যে কেউ বলে দেবে যে মানুষকে মানুষ বলে মনে না করা। ঘন্টার পর ঘন্টা তার সেক্রেটারির সঙ্গে দেখা করতে বসে থাকতে হতো, বসিয়ে রাখা হতো। আমি তো যেতাম না, মানে আমার তো এসব অভ্যেস কম ছিল, আমি তো জহুজুর টাইপের নই স্বাভাবিকভাবে। যে কারণে, এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে এখন যখন শুনছি সব সিনিয়র এমএলএরা বলছেন যে এই মানসিকতা, এর সঙ্গে গণতন্ত্রেরও কোনো সম্পর্ক নেই, এটা এক ধরনের মানে ডেসপট ইংরেজিতে যাকে বলে, ফলেন ডেসপট। জনগণ প্রমাণ করে দিয়েছে যে ফলেন ডেসপট। জনগণ নাকি জনগণের নেতা 26 দিন ঘর থেকে বেরোতে পারেননি, বেরোবার পর চোরপিটুনি খেয়েছেন, চোর 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 আওয়াজ উঠছে, বাণী দিয়েছেন যে জনগণ আমার সিকিউরিটি নিশ্চিত করবে। সেন্ট্রাল গভর্নমেন্টকে চিঠি লিখেছেন যে আমার হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা প্রয়োজন। তো আমাদের এই লড়াইটা হচ্ছে এই ডেসপটদের বিরুদ্ধে লড়াই, এইরকম যারা মানসিকতা, মানুষকে মানুষ বলে না মনে করে। নামটা একটু বলুন। ক্রাউন প্রিন্স, ক্রাউন প্রিন্স, ক্রাউন প্রিন্স, দ্য ফলেন ক্রাউন প্রিন্স। মানে আমি তো ওনাকে অনুরোধ করবো, উনি এখন থেকেই যাতে, মানে এত বড় জননেতা তো, 1,68,000 ভোট পেয়েছিলেন ফলতা ওই সেগমেন্টে, পার্লামেন্টে বলেছিলেন টেবিল বাজিয়ে যে উনি কীভাবে জিতেছেন, কীভাবে ওনার মানুষ ওনাকে সমর্থন করেছেন, ফলতা দেখিয়েছে। দক্ষিণ 24 পরগনা দেখা গেল। তো সামনের লোকসভার অধিবেশনে যান, গিয়ে একটু টেবিল চাপড়ে একটু বক্তৃতা করুন, লোকে শুনতে চায়, আমরা শুনতে চাই। একটা জিনিস বলুন, একটা জিনিস শোনা যাচ্ছে যে আপনাদের যেরকম 60 জন, আপনি 58, আপনি বলছিলেন যেটা আরো দুজন তারা যোগ দেবেন, 60 জনের লোক। ঘটনাচক্রে কলকাতায় নেই, এসে চিঠি দিয়ে দেবেন। আমি বলেছি আপাতত 60। হ্যাঁ, এই আপাতত প্রশ্নেই আমি আসছি। আপাতত মানে আমি তো আজ কালকে কিভাবে বলতে পারছি না, আজকে অবধি 60। মানে এটা কি পৌঁছতে পারে 80 তো? কালকে কি করে বলবো? না, আমরা 4-5 জনকে উই ওন্ট অ্যালাউ। আপাতত 60। কেন অ্যালাউ যাদের করবেন না? আমরা এটা আমাদের কালেকটিভ ডিসিশন আছে। আমরা দুর্নীতি বিরোধী ক্র্যাকডাউন হচ্ছে তো তো সবার মতামত, এটা আমার একার মতামত না, কালেকটিভলি আমরা আবার চর্চা আলোচনা। আপাতত 60। একটা জিনিস বলুন, যারা যারা এসেছেন তাদের মধ্যে সব থেকে বেশি কোন জেলা থেকে? দক্ষিণ 24 পরগনা। মানে অভিষেকের নিজের জেলা? মানুষের জেলা। কে অভিষেক? কোনো জননেতাকে গিয়ে চোরপিটুনি খেতে হয় নাকি? হাসপাতালে গেছেন, ওই হাসপাতালে মানুষের সঙ্গে আমার আলাপ আছে ম্যানেজমেন্টে, তারা বলছেন সেখানে লোকে হচ্ছে গালিগালাজ করছে। এই যে ক্ষোভের যে চরম বহিঃপ্রকাশ ঘটেছে সেটা বুঝতে পারা যাচ্ছে। এই একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই কি আজকে এই 58 জন বা আগামী দিনে যেটা 60 হবে সেটা হলো? মানে মিটিংয়ে আপনাদের কি হলো? এটা তো একদিনে হয় না। এই যে মানুষকে মানুষ বলে না মনে করার যেটা মানসিকতা তৈরি হয়েছিল, এটা ওই মানে ভেতরে দিক দিক করে জ্বলছিল। যে চিঠির জালিয়াতি নিয়ে সিআইডি তদন্ত করছে, আপনাকেও হাজিরা দিতে হবে, আপনাকেও বক্তব্য রাখতে হবে সেই বিষয়টা নিয়ে, সেটা আগামী দিনে কি হতে পারে? এটা কালকের কথা আমি বলতে পারবো না কি হবে। কিন্তু এরকম একটা চিঠি দেওয়া হলো কেন? যেখানে যারা দিয়েছেন তারা বলতে পারবেন। পার্লামেন্টে আসলে বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার ছিলেন তো 15 বছর, আসলে লোকে অভ্যস্ত হয়ে গেছে বিমানবাবুকে দেখতে দেখতে। এই বিধানসভার যারা স্পিকার ছিলেন, সে বিজয় কুমার বন্দ্যোপাধ্যায় থেকে হাসিম আব্দুল হালিম, কোন স্টলওয়ার্টরাই বিধানসভায় স্পিকার ছিলেন? আমরা বিমান বন্দ্যোপাধ্যায়কে যারা 15 বছর দেখেছেন ভাবছেন ওই সিস্টেমই আছে। পার্লামেন্টারি ডেমোক্রেসি তো সিস্টেম মেনে চলতে হবে। এটা ওই তুড়ি মেরে, তোমার জমিদারি নয় ভাই, দিল্লি এই যে তোমার একটা জমিদারি নয়, এটা পশ্চিমবঙ্গের বিধানসভা, তুমি তুড়ি মেরে বলে দেবে আর তাই হয়ে যাবে। ইউ হ্যাভ টু ফলো দ্য নর্মস অ্যান্ড রেগুলেশনস অ্যান্ড রুলস। একটা জিনিস আপনি বারে বারে আজকে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন পরামর্শদাতা হিসেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উনি কি কোনো ফোন করেছেন, আপনাদের সঙ্গে কোনো কথা? না, এখনো আমাদের সাথে কথা হয়নি, তবে আমরা ওনাকে জানাবো যে আমরা ওনাকে প্রধান পরামর্শদাতা হিসেবে চাইছি। যদি উনি সেটা কোনো রিপ্লাই না পান আপনার? আমি বলছি যে আমি তো আই লিভ ফর দিস ডে অনলি, তো
আমরা আলোচনা করবো। এবং আমি ওই যে বললাম, এটা একটা ফুটবল টিম, এটা ক্যামাক স্ট্রিটের ক্রাউন প্রিন্সের অফিস নয়। যা হবে কালেকটিভলি হবে, কালেকটিভিজমের ভিত্তিতে আমরা এগোবো। অনেকে বলছেন শিন্ডের মডেল এখানে। এগুলো অবান্তর কথা। আমরা আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, আমাদের এই যে টিম রয়েছে, এই টিম কাউকে সুবিধা দেওয়ার জন্য ওয়াকআউট করবে না, কাউকে সুবিধা দেওয়ার জন্য কোনো উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবে না। আমরা বিজেপির তীব্র বিরোধিতা করব, প্রধান বিরোধী দল আমরা, ওই সিউডো বিরোধিতার মধ্যে আমরা নেই। লাস্ট প্রশ্ন আমার, এই টিমে আপনাদের প্রচুর প্রাক্তন মন্ত্রী ছিলেন, কিন্তু প্রচুর সংখ্যালঘু যারা জনপ্রতিনিধি হিসেবে রয়েছেন, চিহ্নিত রয়েছেন, তারা সংখ্যালঘু মানুষ যারা বিধায়ক, তারাও কিন্তু রয়েছেন। অথচ এই সংখ্যালঘুই তো একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় স্তম্ভ। দেখুন, আমি ইন্ডিভিজুয়ালি কারুর কথা বলতে পারবো না, আমি সংখ্যালঘু হিসেবে দেখি না। প্রাক্তন মন্ত্রীরা যারা পাশ করেছেন, ফেল করেছেন ছেড়ে দিন, যারা পাশ করেছেন প্রায় সবাই নয়, তবে আপাতত প্রায় সবাই। লাস্ট প্রশ্ন, মমতা এই ঘটনার পর থেকে আপনার কাছে আরও নতুন কোনো ফোন এলো যে তারা জয়েন করতে চাইছেন, এই 20 জনের মধ্যে থেকে? প্রথম বিষয় এসেছে, এই 20 জনের মধ্যে থেকেও তারা আসতে চাইছেন, আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ঘনিষ্ঠ কেউ না, কেউ ফোন করেছেন? ওই বৃত্তের বা ধরুন কেউ যোগাযোগ করলে আমি নাম বলে তো তাকে বিব্রত করতে পারি না, করবও না, উচিত নয়। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে সংখ্যাটা কিন্তু 58 বা 60-এ নয়, 60-এ থাকবে না, সংখ্যাটা আরও বাড়বে। তার কারণ ইতিমধ্যেই ফোন আসতে শুরু করেছে আরও। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থর সঙ্গে শ্রেয়সী, কলকাতা।